ডিয়ার স্টুডেন্টস, আজকে আপনাদের সাথে অনেক দিন পর আবার কিছু কথা বলবো স্টাডি ইন দ্য ইউকে নিয়ে। তবে আজকের আলোচনাটা থাকবে ভেরি স্পেসিফিক। সেটা হচ্ছে একটা স্পেসিফিক ইউনিভার্সিটি নিয়ে, যেটা আপনারা যারা ইউকে নিয়ে পড়াশোনা অলরেডি কিছু না কিছু স্টাডি করেছেন তারা সবাই জানেন। সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ। এখন ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ আসলে কি দিচ্ছে, কেন অনেক স্টুডেন্ট আসলে এই ইউনিভার্সিটির প্রতি বেশি অ্যাট্রাক্টেড, তার প্রধান কারণ আমি বলবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের যে চারটা ওয়ে টু গেট কোয়ালিফাইড, তার সবগুলোই আছে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে। ফর এক্সাম্পল, দে অ্যাকসেপ্ট আইএলস, দে অ্যাকসেপ্ট পিটি, they accept Duolingo, and they also accept MOI. তো এখন এই কম্বিনেশনটা আসলে অন্য কোনো ইউনিভার্সিটিতে নেই। সো এই জন্য অনেক স্টুডেন্টদেরই চয়েস থাকে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ, যদিও টিউশন ফিটা একটু হায়ার। তারপরেও যেহেতু অন্যান্য দিকে সুবিধা আছে, এই জন্যই আসলে উই অলসো অ্যাডভোকেট স্টুডেন্টস টু গো ফর ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ। ওকে, এখন আসেন অন্যান্য যে তথ্যগুলো আমাদের জানা দরকার। সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ অনেক সময় অনেক স্টুডেন্ট সে তার মিনিমাম যে কোয়ালিফিকেশন টু গেট সিলেক্টেড, এটা আসলে অনেক সময় হয় না। সেক্ষেত্রে অনেকের আসলে ফাউন্ডেশন প্রোগ্রাম দিয়ে তাদেরকে ব্যাচেলারে যেতে হয়। আবার অনেক স্টুডেন্টের মাস্টার্সের জন্য সরাসরি দে ডু নট গেট কোয়ালিফাইড, অনেক সময় প্রি মাস্টার্স করে দেন দে ক্যান গো ফর মাস্টার্স। সো এই সুযোগগুলো আসলে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ আপনাকে দিচ্ছে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আরও ফার্দার আলোচনা করব। চলেন আমরা যখন সামনে যাই, সেটা হচ্ছে যে ব্যাচেলার লেভেলে আপনার রেজাল্ট ভালো হওয়া লাগবে। আউট অফ 4-এ ইট শুড বি 4 to 5, এরকম হলে আপনি সরাসরি ব্যাচেলার ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। আর মাস্টার্স প্রোগ্রামে সরাসরি অ্যাপ্লাই করার জন্য আপনার 70 to 75% মার্কস লাগবে। আই মিন বিয়ন্ড 70, টু বি অন দ্য সেফ সাইড 75% মিনিমাম মার্কস লাগবে যদি আপনি মাস্টার্সে সরাসরি অফার পেতে চান। আর আইএলসের ক্ষেত্রে বিষয়গুলো কি? আইএলসের ক্ষেত্রে বিষয়গুলো কোয়াইট অফেন ইট শুড বি 6, কোনো ব্যান্ডেই 5.5-এর নিচে থাকা যাবে না। যদি আবার আইএলসের ব্যান্ডে নিচে নেমে যায়, আপনাকে ঠিকই প্রি মাস্টার্স দিয়ে সামনে যেতে হবে। এই হচ্ছে কিছু বিষয়। আর দেয়ার আর ওয়াইড রেঞ্জেস অফ কোর্সেস। আপনি ব্যাচেলার মাস্টার্স মানে কোর্স আপনার যেটাই প্রয়োজন হবে, অলমোস্ট দে হ্যাভ অল দ্য কোর্সেস। আর এই ইউনিভার্সিটিটার যে আরও কিছু কোয়ালিটি, সেটা হচ্ছে গোল্ড রেটেড ইউনিভার্সিটি। সো আপনি বুঝতেই পারছেন এটা হচ্ছে টপ যে ইউনিভার্সিটিগুলো তার মধ্যে একটা। আর আরও অনেক বিষয় আছে, লাইক এটা হচ্ছে নাম্বার 1 ইন দ্য ইউকে ফর বুস্টিং গ্রাজুয়েট স্যালারিজ। রাইট, আর স্যাটিসফ্যাকশন রেট খুবই ভালো। ইটস টপ 21 ইউনিভার্সিটি ইন দ্য ইউকে। সো এই দিক থেকে দেয়ার আর নো প্রবলেমস উইথ ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ। এখন আপনি অনেকে আলিম কমপ্লিট করা তারাও অ্যাপ্লাই করতে পারবে, এইচএসসি, তারপর হচ্ছে এ লেভেল কমপ্লিট করা, সবাই অ্যাপ্লাই করতে পারবে ব্যাচেলারের জন্য। আর মাস্টার্স প্রোগ্রামের জন্য ইউ হ্যাভ টু কমপ্লিট এ ব্যাচেলার ডিগ্রি। পিএইচডির সুযোগও আছে, বাট এই ক্ষেত্রে আপনাকে ব্যাচেলার মাস্টার্স প্রোগ্রামে খুব ভালো একটা রেজাল্ট থাকা লাগবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ শুড সেন্ড এ রিসার্চ প্রপোজাল টু দ্য ইউনিভার্সিটি। ইফ দ্য ইউনিভার্সিটি অ্যাকসেপ্টস ইউ, you can go for PhD as well. তারপরের যে বিষয়গুলো, লাইক আইএলসের কথাটা আমি বলেছি একটু আগে, লাইক 6, নো ব্যান্ড লেস দেন 5.5। আর হচ্ছে পিটিএতে আপনাদের দরকার হবে 61, দ্য মিনিমাম যে ব্যান্ড সেখানে আপনি আসলে 54 পেতে হবে। ডুওলিঙ্গো 120 ফর মাস্টার্স প্রোগ্রাম, এখানে 105 should be the minimum sub score. MOI is accepted, but only few universities are accepted for MOI in the UK. তার মধ্যে টপ র্যাঙ্কিং যে আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, such as North South, Independent, American International University, East West, Bragg, Daffodil, আরও এরকম টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো আছে।
আর পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে ইউনিভার্সিটি অফ ঢাকা, চিটাগং, এই দুইটা ইউনিভার্সিটি আছে লিস্টে। সো মোর অর লেস অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে। দ্য হোল লিস্ট উইল বি গিভেন ইন দ্য লিঙ্ক, অলরাইট, ইউ ক্যান ডাবল চেক। তারপরে হচ্ছে কাস ইন্টারভিউ কি হবে না, অবশ্যই একটা কাস ইন্টারভিউ হবে। আপনাকে কাস ইন্টারভিউতে ডেফিনেটলি পাস করতে হবে। এটার জন্য আমরা যে সুযোগটা দিতে চাই সেটা হচ্ছে উই আর এন IELTS সেন্টার এজ ওয়েল। সো উই উড লাইক টু গিভ proper guidelines to the students so that they can definitely pass the CAS interviews. এটা নিয়ে আমাদের আসলে সেপারেট ক্লাসই হয় টু পাস ইন দ্য CAS ইন্টারভিউ। সো এটা নিয়ে আমাদের যথেষ্ট আমরা পরিশ্রম করতে রাজি ফর দ্য স্টুডেন্টস ইফ দে ওয়ান্ট টু ডু দ্য সেম লাইক আস। এটা হচ্ছে আর স্কলারশিপ, দে গিভ সাম সর্ট অফ স্কলারশিপস অ্যাজ ওয়েল অ্যাকর্ডিং টু ইউর রেজাল্টস। সো এই বিষয়গুলো হচ্ছে কোর ইনফরমেশন, রাইট। আর আরও যে বিষয়গুলো আমি 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 বলতে চাই সেটা হচ্ছে এইখানে আপনি শুরুতে একদম লাইক যখন at the moment we are working for January 2024, so if you want to do everything in a timely manner, you should think about from the very beginning, like you should start your application now. তাহলে অনেক ব্যারিয়ার থাকে অনেক সময়, এগুলোর আর এই প্রবলেমগুলোর আপনার আর হবে না। সো অনেক সময় কিছু জটিলতায় আমাদের অ্যাপ্লিকেশনটা দেরি হয়ে যায়, বা কোনো কিছু সে আপনার ডুইলিঙ্গো টেস্ট রেজাল্ট আসতে দেরি হচ্ছে। সো যখন আপনি শুরুর দিকে মানে কি টাইম নিয়ে অ্যাপ্লিকেশনটা করবেন, তাহলে এই সময়ের যে প্রতিবন্ধকতা অনেক সময় তৈরি হয়, এইটা থেকে আমরা ইনশাল্লাহ পরিত্রাণ পাবো, অর উই উইল গেট রিড অফ দ্যাট এক্সট্রা অর আনওয়ান্টেড হ্যাসেল। সো এছাড়াও আরও কিছু বিষয় আছে, এডিশনাল ইনফরমেশন অনেকেরই দরকার হতে পারে, লাইক ভিসা অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হবে, তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হবে, অ্যান্ড দেন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনগুলো করার সময় কী কী ডকুমেন্টস যে চেকলিস্ট। সো এই বিষয়গুলো আমরা আরও অন্যান্য যে ভিডিও থাকবে সেখানে আমরা দিব, অথবা আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করেন, পেয়ে যাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা দেখতে পারবেন, সবগুলো ইনফরমেশনই পাবেন। আর এছাড়াও যদি কারো কোনো ইনফরমেশন দরকার হয়, প্লিজ ডু কন্ট্যাক্ট আস। আর আমরা স্পেশালি রিকোয়েস্ট করব টু ভিজিট আওয়ার অফিস। উই আর লোকেটেড অ্যাট মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, ভেরি ক্লোজ টু, ইট টেক্স অনলি 1 মিনিট। সো সরাসরি চলে আসলে আমরা আপনার যে একদম আপনার রেজাল্ট অনুযায়ী যে স্পেসিফিক ইনফরমেশনগুলো লাগবে, উইল বি এবল টু গাইড ইউ ইন দ্যাট ওয়ে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।